ইরানকে চাপে রাখতে দেশটির বিভিন্ন খাতের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি তেহরানের তেল রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ৩০টির বেশি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞার পর ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত চীন হংকংয়ের ৬টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানগুলো ইরানের দুটি কোম্পানির হয়ে ড্রোনের মূল উপাদান ক্রয় ও সরবরাহের কাজে জড়িত ছিল। এই দুটি কোম্পানি ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে পরিচিত। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞার পর তা মোকাবেলার পদক্ষেপ নিয়েছে ইরানও। ভূমি, আকাশ ও নৌপথে নতুন সমরাস্ত্র, যুদ্ধবিমান ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস নতুন করে সামরিক সরঞ্জাম পেয়েছে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক ট্রান্সপোর্টার, সাঁজোয়া যান ও উন্নত প্রযুক্তির ড্রোন। এছাড়াও ইসলামিক রেভলিউশনারি গার্ডস কার্পস বা IRGCর নৌবাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি জানিয়েছেন, তাদের বিমান প্রতিরক্ষার ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে। দেশটির বন্দর আব্বাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন দেশীয় যুদ্ধজাহাজের উদ্বোধন করা হয়। এই রণতরীটি ৩০০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে পারবে। IRGC জানিয়েছে, শহীদ দেলোয়ারি নামে এই নৌযানটিতে অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের একের পর এক চাপের মধ্যেও ইরানের এমন কার্যক্রম দেশটির সামরিক শক্তির ক্রমবর্ধমান ক্ষমতা ও স্বনির্ভরতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।